শালগ্রামকে নিয়ে বাড়ি আসলেন, আর বাড়ি এসে প্রতিদিন পূজা করে। একদিন ঝড় জলের সকালবেলায় স্নান করতে গেছে বাঞ্ছারাম ওই কারতী নদীর জলে, আর কারতী নদীর জলে স্নান করতে গেছে, স্বপ্ন হয়ে গেল। দৈবানী বলছে, বাবা কে? আরে কে বাবা বললি রে আমায়? আমি তোমার পুত্র বিনোদ। বিনোদ? আমি বিয়ে করলাম না, আমার আবার খোকা হয়ে গেল। কে তুই বল আমাকে? আমি তোমার পুত্র বিনোদ। সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেলেন। আমি যে তোমাকে নিয়ে আসবো তার ভালোবাসা তুমি আমাকে দেবে তো? হ্যাঁ দেব। তোমাকে নিয়ে এসে আমার রাখা লাভটা কি? ও বাবা, ভগবানকে পূজা করলে লাভ লস লোক দেখে, দেখে না তুমি? আমি তোমাকে ভিক্ষা করে এনে খাওয়াবো, আর তুমি সেই বাঁশি হাতে করে যা দাঁড়িয়ে থাকবে, খাবে না? এতে আমার লাভ কি? শোন, তুই যদি আমার কাছে এসে আমার হাতে খাবি তবে আমার কাছে আয়, নাহলে আমি তোর মতো পুত্র দরকার নেই। বাবা, আমাকে তো সকলে সিংহাসনে রেখে মুদ্রা দেখায়, কিন্তু কেউ কি আমাকে কোলে করে পুত্রের মতো যত্ন করে? তুমি যদি আমাকে পুত্রের যত্ন করো, আমি কথা দিলাম বাবা, আমি তোমার কোলে বসে সেবা নেব। তোমার কোলে বসে আমি সেবা নেব বাবা গো। তোমার কোলে বসে সেবা নেব, তোমার কোলে বসে সেবা নেব। বেশ, এইবারে ডুব দিল, পেল গোবিন্দের মূর্তি, আর সেই গোবিন্দের মূর্তি নিয়ে বাড়ি আসছে গো, আর গুনগুন করে গান গাইছে, কাবেরী নদী জলে বালিকা, কাবেরী নদী জলে কে গো বালিকা, কাবেরী কাবেরী নদী জলে কে গো বালিকা, আন মনে ভাষায় চম্পা সে ফালিকা, মনে ভাষায় চম্পা সে ফালিকা, কাবেরী নদী জলে কে গো বালিকা, কাবেরী নদী জলে কে গো বালিকা, প্রভাতে স্নান অলসে আজি কঙ্কন তান জাগে মোর কলসে, সুরভিত দানে মন কর সবিতা, সুরভিত দানে মন কর সবিতা, কাবেরী নদী জলে কে গো বালিকা, কাবেরী নদী জলে কে গো বালিকা, কাবেরী নদী জলে কে গো, কাবেরী নদী জলে কে গো বালিকা, কাবেরী জলে, কাবেরী নদী জল বালিকা। আমি যখন ক্লাস 3-তে পড়ি এই গান শিখেছিলাম আমার বাবার কাছে। তালটাকে ধরে রাখতে হবে, যেখানে সেখানে রাখলে কি হবে? রসভঙ্গ হবে। মাগধানি সানি ধা পামাগা ধা পামাগা রে পামাগা রে সা সানি ধা পামাগা রে রে সা, কাবেরী নদী জলে, কাবেরী নদী জলে, কাবেরী নদী জলে কে গো বালিকা। সঙ্গীত করবি, নবদ্বীপ পালিয়ে যাবি, এখানকার মানুষজন ছটপট করে মরে, তাহলে তোর গান গাওয়ার নাটের হবে, আর নাহলে গান নয় পান। তাহলে আর তুই
এইবার প্রতিদিনই খাবার দেয়, যত্ন করে কোলে নেয়, পাথরের মূর্তি মানব হইয়া যত্নে খায়। একদিন মনে পড়ে গেল বৃন্দাবনে বনমালী রায় বাহাদুর জানিতে পারিল গো, জানিতে পারিল, আরে জানিতে পারিল গো, জানিতে পারিল, জানিতে পারিল গো, জানিতে পারিল, জানিতে পারিল গো, জানিতে পারিল। মনে এবার পড়েছে, মনে এবার পড়েছে, মনে এবার পড়েছে, মনে এবার পড়েছে। মন্ত্রী তুমি কি বললে? বলে মহারাজ আমি একটা খবর পেয়েছি। তুমি কি খবর পেয়েছো তাড়াতাড়ি বলো আমাকে, বলো তাড়াতাড়ি করে। হ্যাঁ মানে বনমালী রায় বাহাদুর একটা খবর পেয়েছি, ওই যে আপনাদের ওই তরাজ জেলার কারতী নদীর তীরে নবগ্রামের ভূমিতে কোথা থেকে একটা সাধু এসছে, সে নাকি পাথরের গোবিন্দকে আয় আয় বললে ওই পাথরের গোবিন্দ কোলে নিয়ে মানব হয়ে গিয়ে সেটাকে বলে বাবা আর খায়। দেখাতে পারবে? পারবো পারবো, আমি নিজে চোখে দেখে এসেছি। মহারাজ চলো চলো। ওরে পালকি চলে গগন তলে, পালকি চলে গগন তলে, ওরে অরুণ তলে তরুণ তলে, অরুণ তলে, অরুণ তলে। ওরে এক পাশেতে রাজা বইসে আর এক পাশে রানী, আর এক পাশে রাজা বসে আর এক পাশে রানী। মধ্য আসনে বইছে আছে রাধা বিনোদিনী, মধ্যখানে বসে আছে রাধা বিনোদিনী। ধীরে ধীরে যায় গো, ধীরে ধীরে যায় গো, ধীরে ধীরে যায় গো, ধীরে ধীরে যায় গো। ভগবান দেখিতে ধীরে ধীরে যায় গো, ভগবান দেখিতে ধীরে ধীরে যায় গো। আরে শঙ্খ বাজে উলু বাজে, বাজে করো তালি, শঙ্খ বাজে উলু বাজে, বাজে করো তালি। ওরে ঢাক ঢোলক কাঁসর ঘন্টা বাজিল তখনই, আসর ঘন্টা বাজিল তখনই। পালকি নামাইল ভালে, পালকি নামাইল, পালকি নামাইল ভালে, পালকি নামাইল। পালকি যেই নামিয়েছে এরা বেরিয়ে পড়েছে, আর নবগ্রামের জমিদার ছুটে এসছেন, নবাব বনমালী রায় বাহাদুর এসেছে বলে হাত জোড়ে করে বলছে তুমি আসবে আমাকে তো বলতে পারতে। চুপ করো, তোমার এখানে এত বড় লীলা হয়ে যাচ্ছে, তুমি আমাকে বলনি কেন? ভক্তির অঞ্জলি দিয়ে বাঞ্ছারাম গোবিন্দকে কোলে নিয়ে কাঁদছে, ওরে আজ নাকি তুই খাস, এ কথা তো আমি কাউকে বলিনি। দেখ না বৃন্দাবন থেকে বনমালী রায় বাহাদুর জমিদার এসেছে, যদি তুই আজকে আমার হাতে না খাস আমার তো মৃত্যু হবে। কিন্তু হ্যাঁ রে গোপাল, তোকে কে খাওয়াবে রে? দেখো এই হচ্ছে প্রেম, হয় তুই খা নইলে আমাকে তুই নিয়ে যা। সকলে দেখাশোনা করলো, আর আয় আয় বলতে বলতে পাথরের গোপাল মানব হইয়া খেতে শুরু করলো। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সকলে, আর নয়ন জল পড়তে পড়তে অমনি গোবিন্দ চোখ মেরে দিল সেই মেয়েটাকে, যে বনমালী রায় বাহাদুরের একমাত্র কন্যাকে চোখ মেরে দিল। তখন বনমালী রায় বাহাদুরের স্ত্রী হচ্ছে মহামায়া দেবী, তিনি বলছে আর এখানে ভালো না, এই কৃষ্ণ ছড়ার স্বভাব ভালো না। এই বলে মেয়েকে নিয়ে পালকিতে করে বাড়ি চলে গেল, আর সেই রাত্রে মেয়ের হয়ে গেল জ্বর। সারা রাজ্যে ঢোল দিয়ে জানালো যে আমার মেয়েকে বাঁচাবে আমি তাকে রাজ্যসহ আমার মেয়েকে সমর্পণ করব। সকলে আসছে বিয়ে হওয়ার জন্য, বিষয় সম্পত্তি নেওয়ার জন্য, কিন্তু যে যত ঔষধ দিচ্ছে রাজকন্যা তত পরে পরে মৃত্যুর গতিতে অগ্রসর হচ্ছে, আর বাঁচছে না। রাত গভীর হয়ে গেছে, বনমালী রায় বাহাদুর নিজে এসছে বাঞ্ছারামের কাছে, আর গলবস্ত্র হয়ে বলছে ও বিনোদ, বিনোদ আমার একটাই মাত্র মেয়ে রে, আর তো কেউ নেই, দেন আমার মেয়েকে বাঁচিয়ে, ও ছাড়া আমার জীবনে যে আর কেউ নেই রে। শ্বশুর মশাই, শ্বশুর মশাই কে বলল? আমি তোমার জামাই বিনোদ, আমার মেয়ে মরতে চলেছে আর তুই আমার মেয়েকে বিয়ে করবি? কি পাগল ছেলে রে, দেন আমার মেয়েকে বাঁচিয়ে। শোনো পিতা, তুমি আমার কাছ থেকে যাওয়ার আগে দেখবে একটা নিম্ব দারু পাবে, এই নিম্ব দারুটা বাড়ি নিয়ে যাও,
আরে নিম্ব দারুটা বাড়িতে রাখবে, কালকে যাবে তোমার বাড়িতে বিশ্বকর্মা, ঠিক তোমার মেয়ের মতো একটা প্রতিমূর্তি বানাবে। আর এই প্রতিমূর্তিটাকে তুমি 7 দিনের দিনে আমার বাড়িতে তেল হলুদ পাঠাবে। এই তেল হলুদ আমি মেখে নামার পরে আমার উচিষ্ট তেল হলুদ নিয়ে গিয়ে তোমার 2টি মেয়েকে মাখাবে। আর তোমার মেয়েকে যমুনার জলে চান করাতে গেলে তোমার ওই মেয়েটা মিলিয়ে যাবে যমুনার জলে। না না, আর তোমার ওই মেয়ের আত্মাটা এসে ওই কাষ্ঠ পুতুলের মতো সংগ্রহ হবে। কিন্তু আমি তো এটা চাইনি। শোনো বাবা, নরমাংস দেহা মানুষ মাত্র 40, 50, 100 বছর, 150 বছর বাঁচবে, তারপরে দেহটা গলে পচে নষ্ট হয়ে যাবে। কিন্তু তোমার মেয়েকে তো তুমি আমার সঙ্গে বিবাহ দেবে বলেছিলে বাবা। আমি বলেছিলাম? হ্যাঁ, তুমি বলেছিলে। এই জন্মে তুমি বনমালী রায় বাহাদুর হয়েছো বাবা, আর জন্মে তুমি ছিলে বিশ্বভানু রাজা। তোমার স্ত্রী ছিল কীর্তিদা, যার গর্ভে জন্ম নিয়েছিল রাধারানী। তবে আমার মেয়ের কেন মৃত্যু হচ্ছে? উত্তর দে, আমার উত্তর দে। জানো বাবা, আমি প্রভাত যজ্ঞে যখন যজ্ঞ শেষ করে যখন চরাবেদের হাতে মৃত্যুবরণ নেব বলে ছুটে চললাম, তখন তোমার মেয়ে আমাকে বলেছিল তুমি কোথায় যাচ্ছ, উত্তর দাও। আমি তোমার মেয়েকে বলেছিলাম, রাধে গো, আমি যাচ্ছি পূর্বে ত্রেতা যুগে বালির পুত্র অঙ্গ দিকে আমি কথা দিয়েছিলাম তার হাতে আমার মৃত্যু হবে। একই আমি তোমার ভালোবাসার ব্যথা নিয়েছি, আমি তোমার বিরহের যন্ত্রণা নিয়েছি, তবে কি আমি তোমার একটু মৃত্যু যন্ত্রণার ভাগ নিতে পারবো না? না রাধে না, এ কথা তুমি বলো না, আমি তোমাকে দিতে পারি না। তুমি যদি আমাকে না দাও আমিও তোমাকে যেতে দেব না। আমি সেদিনই তোমার মেয়েকে কথা দিয়েছিলাম, তুমি মৃত্যু যন্ত্রণা ভোগ করতে চাও তবে আসো আবার পুনর্ভূমিতে। আর তুমিও বাসনা করেছিলে আমার কাছে যে আর যদি একবার আমি রাধারানীকে আমার কন্যা রূপে পেতাম, ওই আয়ান ঘোষের গলায় না দিয়ে আমি তোমার চরণে দিতাম। তাই জং জং ব্যাপী স্মরণ ভাব তত্ত্ব কলে বরং মানুষ মৃত্যুর আগে যেই বাসনা করে দেহ পরিত্যাগ করে তার পূর্ব জন্ম প্রাপ্তি সেই লাভ হয়। তাই আমি তোমার আশা পূরণ করার জন্য আমি আবার আসলাম বনমালী রায় বাহাদুরের জামাই হিসেবে, জামাই বিনোদ। তবে দেখো, আমার বাবার কিন্তু কিছু নাই, তুমি যত্ন করে যেমন করে বিবাহতে জামাই বাবু যায় তেমনি করে আমাকে নিয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। কানতে কানতে নিম্ব দারু নিয়ে বাড়ি গেল। বিশ্বকর্মা এসে সুদক্ষ মিস্ত্রি বানিয়ে দিয়ে গেলেন এক প্রতিমূর্তি। কিন্তু মহামায়া দেবী জানলো না, শুধু একটু চরণামৃত দিতে থাকে। আর একদিন সেই তেল হলুদ মাখিয়ে তার তেল হলুদ নিয়ে গিয়ে স্নান করাতে গেল। আর গ্রামের সকল মানুষ জেনে গেল বনমালী মা রায় বাহাদুরের মেয়ের সঙ্গে নাকি বিনোদের বিবাহ হবে। সকলে হাসাহাসি করে, কানাকানি করে, পাথরের বিগ্রহের সঙ্গে আবার বিবাহ হয় নাকি, আবার বলেছে নাকি কাষ্ঠের পুতুল নাকি কথা বলবে। দেখা যাক কেমন কথা বলে। আর যেই যমুনার জলে চান করাতে গেল অমনি তার নিজের কন্যার প্রাণ চলে গেল, আর যমুনার জলে বিলীন হয়ে গেল। আর ওই আত্মাটা কাষ্ঠ পুতুলের মধ্যে প্রবেশ করে গলা জড়িয়ে বাবাকে বলছে, বাবা আমায় ভালো করে সাজায়ে দে গো, ভালো করে আমায় সাজায়ে দে বাবা গো, বাবা ভালো করে সাজায়ে দে গো, বাবা ভালো করে সাজায়ে দে গো, আমায় ভালো করে সাজায়ে দে বাবা। যেই বাবা বলে ডাকলো সেই পুরনো কথা ভুলে গিয়ে কন্যাকে যত্ন করে কোলে করে বাড়ি নিয়ে গেল। এবার বিবাহের আয়োজন করিল গো, বিবাহের আয়োজন করিল, বিবাহের আয়োজন করিল, করিল বিবাহের আয়োজন করিল। নয়নের বাড়ি দেখো মুছিয়া ফেলিল গো, বিবাহের আয়োজন করিল, করিল বিবাহের আয়োজন করিল। কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি, কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা
কলসি হাঁড়ি না, গরুর গাড়িতে করে সব জিনিসপত্র আসছে বনমালী রায় বাহাদুরের বাড়িতে। কেন? সারা বৃন্দাবনে খাবে গো, বৃন্দাবনে খাবে গো, বৃন্দাবন খাবে গো, বৃন্দাবনে খাবে গো। আমার মেয়ের বিয়ে বৃন্দাবন খাবে গো। আরে মেয়ের বিয়ে বৃন্দাবনে খাবে গো। কত লোকের হোলাহুলি আসে আমার ঘরে, কত লোকের হোলাহুলি আসে আমার ঘরে। কেউ চুম্বন করে আমার মেয়ের গালে ধরে, কেউ চুম্বন করে দেখো মেয়ের গালে ধরে, আবার কেউ কেউ আশীর্বাদে দিল তার শিরে, কেহ কেহ আশীর্বাদে দিল তার শিরে। আরে কেউ কেউ উলুধ্বনি করে বারে বারে, আরে কেহ কেহ উলুধ্বনি করে বারে বারে, কেউ কেউ উলুধ্বনি করে বারে বারে, কেউ কেউ উলুধ্বনি করে বারে বারে। এখানে বনমালী রায় বাহাদুরের জামাই হবে বলে কৃষ্ণ শুধু তার বাবাকে বলছে, পাথরে বলতো, ও এখন কেউ এলো না, এখন কেউ এলো না, এখন কেউ এলো না, এখন কেউ কেউ এলো না, আমার ঘরে আলো জ্বলে না, এখন কেউ এলো না। ও বাবা বলে, আমি অনেকে পাগলা দেখেছি, তুই এত বিয়ে হওয়ার পাগল? ভক্ত আর ভগবানের কথা চলছে। ও বাবা, আমি যদি না বিয়ে করি তোমায় কে খাওয়াবে বাবা? তোমার বৌমা যদি না আসে? চুপ কর হত ছাড়া। দেখতে দেখতে নবগ্রামের সকল মানুষ আসলো আলো জেলে নিয়ে। এইবারে সন্ধ্যাকালে গধূলি লগ্নে পালকি আসিল ঘরে, আর পালকিতে বসিল বিনোদ অতি যত্ন করে। হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা। ও পালকি চলে হুনহুনা, গগন তলে, হুনহুনা, পালকি চলে শোনো না, গগন তলে, শোনো না, অরুণ তলে, শোনো না, তরুণ তলে, শোনো না, অরুণ তলে। শোনো না। এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, বর্ষা যায় সেজেছে, এবার মজা লেগেছে। আরে সুন্দর বরে সেজেছে, বর্ষা যাইয়া চলেছে। আর হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা। হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, ও হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা। ওরে পালকি চলে হুনহুনা, গগন তলে, হুনহুনা, অরুণ তলে, হুনহুনা, তরুণ তলে। হুনহুনা। এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, ওরে পালকিতে এবার চলেছে, এবার মজা লেগেছে। পালকিতে বল বলেছে, এবার মজা লেগেছে। শঙ্খ বাজে উলু বাজে, বাজে করো তালি, শঙ্খ বাজে উলু বাজে, বাজে করো তালে। আর মাঝে মাঝে বেজে ওঠে সানাইয়ের ধ্বনি, আরে মাঝে মাঝে বেজে ওঠে সানাইয়ের ধ্বনি। আরে মাঝে মাঝে বেজে ওঠে সানাইয়ের ধ্বনি গো, সানাইয়ের ধ্বনি। আস্তে সানাই থাক, কারণ সময় শেষ, আবার দল আসবে। সানাইটা বাজাবো সেখানে, আপনারা সকলে যাবেন। আসছি 27শে চৈত্র। কোথায় যেন? পাটনা না? দেখি তো, দেখি দেখি এই পেপারটি দেখি। নাটাগাছি আসছি, নাটাগাছিতে সকাল 11:30। আপনারা সকলে যাবেন সেখানে, একটু সানাই শুনিয়ে দেবো, কেমন? সানাই করতে গেলে আমায় মালা দিতে হবে, সোনার আংটি দিতে হবে, সোনার চেন দিতে হবে, 5টা ফ্রিজ দিতে হবে, 2টা টোটো দিতে হবে। তোমার মেয়েকে নিয়ে আমি কিসে আসবো তোমার বাড়ি? টোটো যদি না দাও, টোটো ফটকে বাইক। ও বাবা, আমার শাশুড়ি কি ভালো রে, পালসার। চলো।
এলো বাড়িতে, হলুদ রঙের শাড়িতে, বলি ও ননদি আর দুটো চাল পেলে দে হাঁড়িতে। চুপ। এখন গান বাজে না মাইকেতে, এই গান আর চলবে নি। এখন নতুন নতুন গান, ছি 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 রে ননি ছি ছি। এই গান যদি মাইক ম্যান বাজায়, সামনের বছর তোকে আবার বুকিং করে রেখেছি। আর যদি বলি যে আর দুটো চাল ফেলে দে হাঁড়িতে, তোর মাইক চলবে না বাজারেতে, থাকতেই পড়ে বাড়িতে। রাগ করিস না কিন্তু, আজ সেই গান আর বাজে না যে গানগুলোতে বাজনা ছিল না, শুধু একটা তানপুরা বেজেছিল, গান হয়েছিল। দেখো না, এই যে হচ্ছে সাধনা, প্র্যাকটিস। ভালো করে প্র্যাকটিস করলে যখন যেভাবে খাইবি তখন সেভাবে পাবি। দেখো সেই গান আমার জন্মের আগে গান রেকর্ড হয়েছিল। শোনে ললিতা শোন আমার কথা শোন, তোমার সনে প্রেম করেছে আমার ছোট্ট বোন। নদীর পারে পুকুর ধারে দেখা গিয়েছে, ভালোবেসে আমার গলায় মালা দিয়েছে। দিঘির পারে কথা ছিল আজকে দুজনে, দিঘির পারে কথা হলো আজকে দুজনে। শোন 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 ললিতা শোন আমার কথা শোন, আমার সনে প্রেম করেছে তোমার ছোট্ট বোন, আমার সনে প্রেম করেছে তোমার ছোট্ট বোন, আমার সনে প্রেম করেছে তোমার ছোট্ট বোন। এই গান আর বাজে? এখন লতা মঙ্গেশকর ট্রেন প্ল্যাটফর্মে তৈরি হচ্ছে তো, তেরি মেরি তেরি মেরি, দুদিন বেশ তেরি মেরি, লোক পায়খানায় তেরি মেরি, স্টেশনে তেরি মেরি, বাথরুমে তেরি মেরি, খাওয়াই তেরি মেরি, পুজো করছে ভগবানকে তেরি মেরি। হ্যাঁ, তা দেখে দেখে আরো একজন গো, বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে ছিল শুধু পচা বাদাম। শালা বাদামও গেছে আর কোম্পানিও গেছে। কি এখন আছে সেই গান? কিন্তু অমর হয়ে আছে সেই গানগুলো, পদাবলী সাহিত্যিক এবং শাস্ত্রীয় সঙ্গীত যারা সত্যিকারের শিখেছে। মান্না দে এখন বেঁচে আছে? নেই, আমাদের কাছ থেকে দেহটা নিয়ে চলে গেছে, কিন্তু তার সঙ্গীত এখনো আছে। কি নেই বলুন? ওকে আজ চলে যেতে বল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না, ও ঘাটে জল আনিতে যাব না যাব না, ও সখী অন্য ঘাটে চল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না। চুপি চুপি বাঁশি যার শীত কাঠি হয়ে, চুপি চুপি বাজে আর বাজে রয়ে রয়ে, অসময়ে সময় কিছু আজও সে তো বুঝলো না, আমি কি তার হাতের খেলা ও ললিতা, ওকে আজ চলে যেতে বল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না। এ গান আমি মরবো, আমার প্রজন্মও যাবে, তবু গান মরবে না। আর এ গানে যত শুনবেন ওখান থেকে তেল বেরোবে, আপনার বেগুনি করে খাবেন। একদম টাটকা খবর। যে গানে প্রাণ আছে, যে গানে ভক্তি আছে, সে গান যুগ যুগ অমর আছে। আচ্ছা শোনা যায় আর আর ওই গানটা শোনা যায়, বাদামের গান শোনা যায়, তেরি মেরি শোনা যায়, আর 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 2-4 দিন পরে তোর ছি ছি ছিনেনি কোনখানে যে পড়বে তার ঠিকানা নেই। কি গো দেখো না, যা গান শুনে একদিন কণ্ঠে পরালে মালা, আজ তোমাদের সভা হতে এবার বিদায় নেওয়ার, জানি কত তারা আলোকে মনে রাখে বলো, জানি কত তারা আলোকে
সুর কত গায় ভরে যায় মন মনে রেখো জেনে রেখো মোর এই শেষ গানে ভুবন ভরিয়ে দে ভেবে ছিল একটি পাখি হঠাৎ বুকে বিধিল যেতে স্বপ্ন দেখো